বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আজকের ময়দা দিয়ে চর্বি বানাবো। এরকম দেখুন, এরকম ময়দা দিয়ে চর্বি বানাবো। আর সেই চর্বি দিয়ে নতুন একটা ময়দা রেসিপি বানাবো। তো আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের শেয়ার করব। দেখুন, এইরকমই হবে। এই চর্বিগুলো এইভাবে তেলে ভাজতে হবে। এই চর্বিগুলো ভেজে এক নতুন ধরনের নিরামিষ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব মজার রেসিপি বন্ধুরা, এটা একবার না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে, আর এরকম ফুলে যাবে। আর চলুন বন্ধুরা, তাহলে দেখে নিই এই ময়দার চর্বি রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখুন আর আমার সাথে থাকুন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এরকম একটা ইউনিক রেসিপি আমি শেয়ার করব আপনাদের সাথে। তা আপনারা ধৈর্য সহকারে দেখবেন বন্ধুরা। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি ময়দা। ময়দার পরিমাণটা কিন্তু সবসময় বেশি নিতে হবে, কিন্তু এই 1 কেজি ময়দাটা থাকবে না, এটা কমে কমে একটুখানি হয়ে যাবে। তো আমি এখন জল দিয়ে ভালো করে, যেমন ডো বানাই আমরা, যেমন রুটি বানাই বা পরোটা বানাই, সেরকম একটা ডো আমি বানিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে দিয়ে। দেখুন, এরকম একটা ডো আমি অলরেডি বানিয়ে নিলাম। এই ডোটা এখন আমি রেস্টে রেখে দেবো অন্তত 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা কিন্তু রাখতেই হবে, 2 ঘন্টা এটা আমি একদম এইভাবে রেখে দেবো। ততক্ষণ একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো আর একটু কুচো কাজু নিয়েছি, আর টক দই নিয়েছি প্রায় 50 গ্রামের মতন। তো এটা আমি এখন পেস্ট বানিয়ে নেব। টমেটো, কাঁচা লঙ্কা, আপনারা চাইলে পোস্ত দিতে পারেন, আর কুচানো কাজু বাদাম আর টক দই দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আপনারা এর সাথে পোস্ত দিতে পারেন। দেখুন, পেস্টটা একদম রেডি হয়ে গেছে। আর আবার আমি ফিরে এলাম। ময়দাটা দেখুন একদম সফট হয়ে গেছে, এরকম সফট হয়ে যাবে একদম। তো এখন এটা কি করব, এটার মধ্যে এখন আমি জল দিয়ে ধুতে থাকবো। এটা একটু সময় সাপেক্ষ এই রেসিপিটা, কিন্তু একটা ইউনিক রেসিপি। এটা মায়াপুরের মন্দিরে এই রেসিপিটা হয়। ওখানকার গুরুরা এই রেসিপিটা কিন্তু খুবই বানায়, আর ওখানকার মানুষরা এই রেসিপিটা খুবই খায়, আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এইভাবে কিন্তু আমি ময়দাটাকে ধুতে থাকবো। যত দেখবেন দুধের মতন বেরাচ্ছে, যতক্ষণ এরকম দুধের মতন সাদা বেরাবে ততক্ষণ ধুতে হবে। সে 10 বার হতে পারে, 15 বার হতে পারে, 20 বারও হতে পারে। এইভাবে কিন্তু ধুয়ে ফেলে দিতে হবে। আমি ফেলে দেবো এইভাবে ধুয়ে দেখুন ধুয়ে ফেলে দিলাম। আবারও জল দিয়ে এইভাবে অন্তত 10 থেকে 15 বার ধুতে হবে। যতক্ষণ এরকম সাদা বেরাবে ততক্ষণ ধুতে হবে। আর ধুতে কিন্তু একদম অল্প একটুখানি হয়ে যাবে। এটা প্রায় 200 গ্রাম মতন হয়ে যাবে। 1 কেজি ময়দা ধুতে প্রায় 200 গ্রাম এসে যাবে। তো এইভাবে আমি কন্টিনিউ ধুতে থাকবো। এইভাবে জল দেব আর এইভাবে চটকে ধুয়ে নেব। যতক্ষণ আমি সাদা বেরাবে দুধের মতন ততক্ষণ কিন্তু আমি ধুয়ে নেব। আপনারা কিন্তু এইভাবে ধুয়ে নেবেন যখন বানাবেন আপনারা। দেখুন, এইভাবে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি। এইভাবে 10-15 বার ধোয়ার পরে বন্ধুরা একদম এইভাবে কিন্তু 10-15 বার ধুতে হবে। যতক্ষণ এরকম সাদা দুধের মতন বেরোবে ততক্ষণই ধুতে হবে। ধোয়ার পরে লাস্টে কিন্তু দেখুন, আমি ধোয়ার পরে একদম এরকমই হয়ে গেছে, এইটুকু হয়ে গেছে। দেখুন একদম এরকম চর্বি হয়ে যাবে, এরকম চর্বি। দেখুন চর্বি হয়ে গেছে, ভাবতে পারবেন না এটা ময়দা না চর্বি। খাসির চর্বি মনে হচ্ছে। দেখুন একদম এরকমই হবে, ধুতে কিন্তু এরকমই হবে। তো আমি আরও একবার জল দিয়ে ধোবো। যতক্ষণ জলটা সাদা না হচ্ছে ততক্ষণ ধুতে হবে। এইভাবে আমি ধুয়ে নেব। দেখুন এখন অনেকটা একদম রেডি হয়ে গেছে। আমি ধুয়ে নিলাম, আর ধোয়ার দরকার নেই। এইভাবে চেপে জলটা ফেলে দেব। দেখুন কতটুকুনি হয়েছে। দেখুন 1 কেজি ময়দা 200 গ্রামও হয়নি। 200 গ্রামের থেকে একটু মনে হয় কম হবে কি বেশি হবে। এরকম জল দিয়ে চেপে নিলাম আমি। একদম জলটা এভাবে চেপে নিতে হবে না ভাজার সময়। দেখুন একদম চর্বি, ভাবতে পারবেন এটা ময়দা না চর্বি। এইভাবে কিন্তু আমি রেডি করে নিলাম। তা চলুন বন্ধুরা, এখন ভেজে নেব। চলুন কীভাবে ভাজছি সেটা আপনাদের দেখাই। তো অলরেডি আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দেবো সাদা তেল ভাজার জন্য। আর তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আর আমি এখন দেখুন এরকম চর্বিগুলো এরকম কাটবো, আর এরকম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। জল আছে, জল পড়ছে একটু। তো এটা বড় বড় হয়ে যাবে, যেরকম চিপস ভাজি ওরকম চিপসের মতন বড় বড় হয়ে যাবে। দেখুন এইরকমভাবে টানতে চর্বি মনে হচ্ছে চর্বি। এর মধ্যে কোনো কিন্তু মশলা লবণ টবণ কিছু দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে টানবেন আর ছোটো ছোটো করে কড়ার মধ্যে দিয়ে দেবেন।
দিয়ে ভেজে নেবেন। দেখুন এর মধ্যে দেখুন চর্বি, একদম চর্বি ভাবতে পারবেন না। এ মজার রেসিপি বন্ধুরা, আপনারা কিন্তু ট্রাই করবেন, খুব মজার রেসিপি এটা। আর আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। ভিডিওটা কিন্তু একটু লং হবে, তাও আপনারা কষ্ট সহকারে দেখবেন। আর আপনারা তো আছেনই, পুরনো বন্ধুরা আছেন এবং নতুন বন্ধু যারা আসছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এইভাবে আমি ভাসতে থাকবো। ভাসতে ভাসতে একটা গান শোনাই ছোট করে। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা। যৌবন যে কত দিনই, সে কদিন ভালোবেসে যাও, দুজনাতে হয় একাকার, সাগরের স্রোতে ভেসে যাও। আগে এলে তোমাকে নিয়ে হতো আরো গল্প লেখা, তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ। দেখুন আমি এইভাবে ভেজে নিলাম লাল লাল করে, আর কী দারুণ হয়েছে দেখুন, গোল গোল একদম যেন মনে হচ্ছে ফুচকা, একদম গোল গোল হয়েছে। এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব। আবারও এর মধ্যে দিয়ে দেবো সেই সেমভাবে আগে যেরকম দিয়েছি। আর এখন দিয়ে দেবো এই তেলের মধ্যে একটু তেজপাতা আর একটু জিরে, আর দিয়ে দেবো আদা দিয়ে, যেহেতু নিরামিষ রান্না তাই আমি এখানে আদা দিয়ে রান্না করছি। তেজপাতা জিরে আদা দিয়ে জাস্ট একটু ভাজা ভাজা করে নিয়ে, জাস্ট বেশি আদা পোড়ালে এখানে তিতে হয়ে যায়, তাই আমি অল্প একটু কষানোর পরে আমি দিয়ে দেবো এখানে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম, কাজু টমেটো কাঁচা লঙ্কা টক দই, সেই পেস্টটা এখানে দিয়ে দেবো। দিয়ে কষাতে থাকবো যতক্ষণ না মশলায় তেল ছাড়ছে, ততক্ষণ কষাতে হবে। আর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, জাস্ট একটু কষিয়ে নেবো এইভাবে। কষানোর পরে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো আমি দিয়ে দেবো হলুদ একটু, হাফ চামচের একটু কম, দিয়ে দেবো ধনিয়া পাউডার, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, রেড চিলি পাউডার অল্প অল্প, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো পাউডার, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতন লবণ। লবণ যদি কম বেশি হয় পরে আবার দেওয়া যাবে, তো আমি এখন দিয়ে দিলাম, মোটামুটি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও একটু কষিয়ে নেব। এইভাবে কষাবো, কষাতে কষাতে যখন অলরেডি তেল ছাড়বে, তখন আমি এখানে দিয়ে দেবো একটু কোপ্তা মশলা। এখানে কোপ্তা মশলা কিন্তু কিনতে পাওয়া যায়, আমি এখানে কোপ্তার মশলা দিয়ে দিলাম, আমার কাছে ছিল কোপ্তার মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও কষাতে থাকবো। কষাতে কষাতে যখন এরকমই তেল ছেড়ে দেবে, দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে, তখন আমি এখানে আবার একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দেখুন কি দারুণ হয়েছে, আর তেল ছেড়ে দিয়েছে, অলরেডি কষানোটা রেডি হয়ে গেছে, আর দারুণ একটা গন্ধ ছাড়ছে। তো আমি এখনও দিয়ে দেবো ভেজে রাখা ময়দার, দেখুন ময়দার চর্বি ভাজা, ময়দা দিয়ে এরকম চর্বি বানিয়ে ভেজে কোপ্তার আকারে করে নেবেন। দেখুন কি দারুণ, আহা হা, খেতে যা লাগে। তো এইভাবে কষাতে থাকবো, আমি কষিয়ে নেবো এইভাবে। দেখুন কষাতে তো দারুণ লাগছে, দেখতেও দারুণ লাগছে। তো প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে অলরেডি, দেখুন সাইড দিয়ে এরকম তেল ছেড়েছে। তো আমি এখন এখানে অ্যাড করে দেবো একটু চিনি দিয়ে দেবো, একটু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে কিন্তু ভালো লাগে। আমি চিনি অলরেডি কম খাই, তাও দিলাম এই রেসিপিটার জন্য। তো এইভাবে দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে মিক্সার ধোয়া জলটা দিয়ে দেব, আর একটু জল লাগবে, আর একটু মিক্সারটা ধুয়ে জল দিয়ে দেবো। আপনারা চাইলে উষ্ণ গরম জলও দিতে পারেন। দিয়ে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, এটা জাস্ট মাখা মাখা হবে, তাহলে খেতে ভালো লাগবে। ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর একটু জল বেশি দিয়ে ফোটাবেন, কেন এর মধ্যে জলগুলো গ্রেভিটা ঢুকবে, তো তাই জল একদম শুকিয়ে যাবে। একটু জল বেশি দিয়ে ফোটাবেন, অলরেডি জলটা টেনে নেবে। দেখুন ফুটিয়ে নিলাম আমি, আর কি দারুণ হয়েছে দেখুন। প্রায় 10 মিনিটের মতন ফোটানোর পরে এরকমই হয়ে যাবে। আর আমি এখন দিয়ে দেবো এর মধ্যে কুচানো ধনে পাতা দিয়ে দেবো, একটু ধনে পাতা, আর দিয়ে দেবো একটু সানরাইজ গরম মশলা দিয়ে দেবো। এখানে একটু গরম মশলা এখানে দিতে হবে বন্ধুরা, গরম মশলা দিয়ে দিলাম।
আর দিয়ে দেব 1 চামচের মতন ঘি দেব। 1 চামচ ঘি দেব, ঘিটা গলে নিই। তো ঘি একটু দিলাম, আরও একটু দিয়ে দেব বার করে, একটু দিয়ে দিলাম ঘিটা, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়ে নেব। তো কেমন লাগলো বন্ধুরা আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর পুরনো বন্ধুরা তো আছেনই, পুরনো বন্ধুরা আছেন বলে এত দূর এগিয়ে যেতে পারছি। আর দেখুন কি দারুণ হয়েছে দেখতে, আর দারুণ গন্ধ ছাড়ে। আপনারা কিন্তু অবশ্যই করে একবার বাড়িতে ট্রাই করবেন। আমি এখন সার্ভ করে আপনারা দেখাবো বন্ধুরা, নামিয়ে সার্ভ করে দেখুন কি দারুণ হয়েছে। তাহলে আজকের মতন বিদায় নিই, সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা।